আসসালামু আলাইকুম গাইস। তো বন্ধুরা, আশা করি যে যেখানে আসছেন অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে, ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন কি বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন কেমন, এটা কিন্তু আমার কোনো মেইন আইডি। তো আমার মেইন আইডিতে দেখতে পাচ্ছেন কেমন আমার এইখানে কিন্তু সব লাইক বাটন, আমি কয়টাকে লাইক পেয়েছি সেটা কিন্তু এরকম এটা কিন্তু হাইড করে রেখেছি। তো বন্ধু, এটা এরকম কিন্তু আপনিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাইড করা, এরকম কিন্তু আপনিও করতে পারবেন। তো বন্ধুরা, অর্থাৎ আপনার যদি ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড কম থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এরকম ভাবে করে রাখতে পারেন। কারণ আপনাদের যদি ফ্রেন্ড কম থাকে তাহলে আপনার একটা পোস্ট করে লাইক করবে 2টা 3টা 5টা 10টা 20টা 50 এরকম লাইক করবে। বন্ধুরা, এরকম ভাবে কিন্তু আপনার কোনো লাইক গ্রহণ করতে আপনি হাইড করে রাখতে পারেন। শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি একাই দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন সেই এরকম ভাবে লাইক গুলো কি করে হাইড করবেন, লাইক গুলোর সংখ্যা উঠবে না, সেটা কি করবেন সে বিষয়ে আলোচনা করবো। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। তো চলুন ভিডিও মূল টপিক শুরু করি। তো বন্ধুরা, তার জন্য প্রথম যেটা করতে হবে, আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে প্রবেশ করানো, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আমি আমার যে ফেসবুক আইডিটা, সেই ফেসবুক আইডিটা চলে আসছে, আপনি আপনার ফেসবুক আইডিটা চলে আসবেন। তো বন্ধুরা, এখন কাজটা কি করতে হবে, কাজটা এখন দেখাবো। তো বন্ধুরা, কাজটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। 3 মিনিট একটা ভিডিও, কে টেন দেখবেন না। তো বন্ধুরা, তাদের প্রথম যেটা করতে হবে, এখান থেকে চলে যাবেন আপনার যে ফেসবুকে যে থ্রি ডট আইকন, এখান থেকে এই থ্রি ডট আইকন চলে যাবেন। আর স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে কিন্তু কাজটা পাবেন, তা নাহলে কিন্তু পারবেন না, সম্পূর্ণ করতে পারবেন না। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ করেন, তো আমাদের এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনি ডাউন করে নিচে আসবেন। তো নিচে আসার পর এখান দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশনটা, এখান থেকে এই অপশনটা দিয়ে দেবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। বন্ধু, আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশনটা দিয়ে যাবো। তারপর এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড এই যে সেটিং নামক যে অপশনটা, এখান থেকে সেটিং অপশনটা চলে যাবে। তো আমি এখান থেকে এই সেটিং অপশনটা চলে যাবো। তো বন্ধু, সেটিং অপশনটা যাওয়ার পর তারপর এখান থেকে কাজটাকে এটা দেখাবো। এখান থেকে বলছেন রিয়াকশন নামক যে অপশনটা, এখান থেকে এই অপশনটা চলে যাবে। এখান থেকে এই যে লাইক কমেন্ট, এখান থেকে রিয়াকশন নামক যে অপশনটা, এখান থেকে এই অপশনটা চলে যাবে। তো আমি এখান থেকে এই অপশনটা চলে যাবো। তোমাদের অপশনটা যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস আছে, এখানে একটা ইন্টারফেস আছে। তো আপনি এখান থেকে কোনটা হাইড করবেন, যেহেতু আপনি লাইক কমেন্ট গুলো হাইড করবেন, হাইড করে দিন, চলে যাবেন এখান থেকে অন ইওর পোস্ট, এই যে অপশনটা, এখান থেকে এই যে অপশনটা, এইটা কিন্তু আপনি হাইড করে দেবেন। এটা অন করে দিন, অন করে দিলে কিন্তু আপনার লাইক কমেন্ট সব কিন্তু হাইড হয়ে যাবে, শুধু আপনি ছাড়া অনেকে দেখতে পারবে না, আপনার ফ্রেন্ড ছাড়া অনেকে দেখতে পাবেন। ইওর সেটিং হ্যাভ বিন আপডেটস, দেখতে পাচ্ছেন এখানে নিচে কেমন লেখাই চলে আসে। তোমাদের এখন কিন্তু আমার কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তোমাদের আমি এখান থেকে একটা রিফ্রেশ দিলে আপনি আপনার আইডিটাকে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে কিন্তু এটা কিন্তু কাজ শেষ হয়ে যাবে। আপনি অন্য আইডি দিয়ে দেখবেন কিন্তু রিঅ্যাকশন অপশনটা কিন্তু চলে গেছে, কিন্তু আপনি আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবেন না। তো বন্ধুরা, এরকম ভাবে কিন্তু কাজটা করে নিতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি রিপ্লাই পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।